আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, জিরা, গরম মশলা, লবণ, হলুদ, মরিচ সব কিছু। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখেন আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢেঁড়স এবং টমেটো। এখন আমি টমেটো এবং ঢেঁড়সটাকে অনেকক্ষণ সুন্দর করে অল্প আঁচে কষিয়ে নেব। হ্যালো গাইস, দেখেন অলরেডি আমার ঢেঁড়স এবং টমেটোগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে আমি বেশি জল দিব না, কারণ ঢেঁড়সে বেশি জল ভালো লাগে না। আর অবশ্যই আপনারা এখানে গরম পানিটা দিবেন, কারণ তরকারিতে গরম পানি না দিলে তরকারির স্বাদটা ভালো হয় না। এখন আমি এখানে জল দিয়ে দিলাম। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। হ্যালো গাইস, দেখেন আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখন আর 10 মিনিট রান্না করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিটা কেমন লাগলো তা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।